মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপন নাই তোমাদের সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটা বলছে 11:35। তো এখন আমি বেরোচ্ছি, একটু কাজ আছে রাস্তায়, ব্যাংকে যাব, তারপরে তো টুকটাক অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, সেগুলো করে চলে আসবো। তো আমার সাথে প্রিন্সের পাপাও যাচ্ছে, তো আমরা এখন বেরোচ্ছি। আর সকালবেলা চা ঠা খাওয়া হয়ে গেছে, সেগুলো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, স্কিপ করবে না, দেখতে থাকো। বাজারে বেরিয়েই প্রথমে ঠিক করলাম যে আগে ফার্স্টে ব্যাংকের কাজটা সেরে নেবো, কারণ খুব একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো করে করে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে এই কাজটা আগে সারবো। তো এই কাজটা করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে গেছে। তো সেই জন্য ব্যাংকে কাজটা আগে করে নিলাম। তারপরে টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে তারপরে বাড়ি আসলাম। তো প্রিন্সের বাবা দেখতেই পেলে সাইডে ওই স্কুটিটা রাখছিল। তো আমি আগে আগে উপরে চলে গেলাম, কারণ অনেক লাইন পড়ে, আর যেহেতু দুদিন ছুটি ছিল সেই জন্য প্রচণ্ড লাইন পড়েছিল। নাঙ্কা আসো, গেটটা খুলে দাও। ও নাঙ্কা, ওপরে কেমন করে খোল করে গেটটা। চা খাচ্ছিস? চা খেয়েছিস? নাঙ্কা নাঙ্কা গায়ে উঠতে হবে না, গায়ে উঠতে হবে না, চলো চলো চলো। বাজারে গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম। তো আসার সময় এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা হলেই খিদে পায়, টুকটাক কিছু না খেলে ভালো লাগে না। তাই জন্য এই জিনিসগুলো সব কিনে আনলাম। আর আমার দিদা খেতে খুবই ভালোবাসে, সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা, একটু চানাচুর মুড়ি, এগুলো আমার দিদা খুব ভালোবাসে। তো সেই জন্য একটু বেশি করে সব কিছু গুছিয়ে আনলাম, যাতে দিদা সন্ধ্যাবেলা খেতে পারে, সেই জন্য। আর যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আম। ওরে বাবারে বাবা, কি বলবো, আমের কি দাম! মানে আমের গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এত দাম, এত অতিরিক্ত দাম বেড়ে গেছে আমের যে কি বলবো। এই 4টে আম নিলাম, সেই জন্য বেশি আম কিনতে পারলাম না। এই 4টে আম বেছে বেছে নিলাম, তারপরে ওজন করার পরে বলছে 170 টাকা। মাথায় তো আমার হাত চলে গেল অটোমেটিকলি। কি আর করব, তো 170 টাকা দিয়েই চার পিস আম নিয়ে ট্যাং ট্যাং করতে করতে বাড়ি চলে আসলাম। ব্যাংক থেকে কাজ সেরে তারপরে যা যা কাজ ছিল সেগুলো করে চলে এসেছি। তো অনেকটা দেরি হয়েছে বাড়ি আসতে। তো বাড়িতে এসেছি মোটামুটি ধরো তোমার 1:30 বাজে, ওই টাইমে বাড়ি এসেছি। এসে সে কী হুটোপাটা করে রান্না করলাম, তার জন্য ক্যামেরাটা একদম অন করতেই পারিনি। তো হুটোপাটা করে রান্না করে নিলাম আগে, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি না করেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমি তো এখনও স্নানও করিনি, আজকে একদম খাওয়া দাওয়া সেরে তারপরে স্নান করবো। আজকে আর ভালো লাগছে না, এখন স্নান করে পুজো দিয়ে সব কিছু করে খাওয়া দাওয়া করতে গেলে পরে অনেকটা বেলা হবে। আর আমার খিদেও পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাইনি, তাই আজকে আগে খাওয়া পরে স্নান। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। আজকে দুপুরে খাওয়ার জন্য করে নিয়েছি হচ্ছে ভাত, একদম গরম গরম সবকটা রান্নাই। আর তার সাথে করে নিয়েছি হচ্ছে ভেন্ডির একটা আলু দিয়ে, আর পোস্ত দিয়ে, আর চালমগজ দিয়ে মাখা মাখা করে, অনেক দিন পর হলো। আর তার সাথে করে নিয়েছি চাটনি আমড়ার। আর যেটা হয়েছে সেটা হচ্ছে আর মাছ। এই আর মাছ খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না, তবুও খুব সুন্দর করে রান্না করেছি। তো খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম, তারপরে সন্ধ্যেবেলার দিকে আমার যাওয়ার কথা ছিল এখানে পুজোতে, কিন্তু আমি যাইনি। তো ছেলেকে বললাম যে তুই যা, গিয়ে একটুখানি ঘুরে আয় ওখান থেকে। তা ছেলে গেছিলো, গিয়ে এই ক্লিপগুলো তুলে নিয়ে এসছে। তো খুব সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে, সব আয়োজন করেছে, কিন্তু যেহেতু রাস্তার ওপরে পুজোটা হচ্ছে সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে। তো এইভাবেই পুজো হয় প্রতি বছর। তো যাওয়ার সময় ছেলেকে একটা হাতে ডিব্বা ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি এখানে প্রতি বছরই কিন্তু খিচুড়ি তরকারি সবাইকে দেওয়া হয়, যত লোক রাস্তা দিয়ে যায় সবাইকে দেওয়া হয়। আর আমাদের একদম বাড়ির পাশেই, সেই জন্য আমিও একটু প্রসাদ নিয়ে আসলাম। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখালাম তোমাদেরকে, খিচুড়ি নিয়ে এসছে, ছেলে গেছিলো ঠাকুরকে নমস্কার করতে। তো ঠাকুরকে নমস্কার করে দক্ষিণা দিয়ে খিচুড়ি নিয়ে চলে এসছে। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। এত গরমের মধ্যে আর ভালো লাগছে না, যে আবার নাইটি ছাড়ো, আবার ড্রেস করো, আবার যাও, সেই জন্য আর যাইনি এত গরমের মধ্যে। তো সেই জন্য ছেলেকে পাঠালাম, ছেলে গেছিলো। তো সেখান থেকেই ক্লিপটা তুলে নিয়ে এসেছে, যেটা তোমরা দেখলে এতক্ষণ। তো খিচুড়িটা খাওয়া দাওয়া করলাম, আমি আর দিদাই খিচুড়ি খেলাম। তো ছেলে খায়নি, আর ওর পাপাও খায়নি খিচুড়ি, ওরা দুজনে রুটি খেয়েছে। তো আলু তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, আর মিষ্টি তো আছেই তার সাথে। রুটি তো ওর বাবা নিয়ে আসে প্রতিদিন। তো হচ্ছে এই দিয়ে খাওয়া হয়ে গেল ওদের। তো আমাদেরও খাওয়া কমপ্লিট, আর ছেলেরও খাওয়া কমপ্লিট।
তো খিচুড়িটা এত ভালো হয়েছিল খেতে, কি বলবো। আর তরকারিটা তো কোনো কথা হবে না, ঠাকুরের নামে যা রান্না করবে সেটাই ভালো হবে, এটাই নিয়ম, ঠাকুরের নাম করে করলে ভালো হয়। ও তো গরম গরম ছিল বেশ খিচুড়িটা, খাওয়া দাওয়া করলাম, তো এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।